সে কি 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 হয়েছে? কি কি বলছে? কি আমার বাবুর খোঁজ পেয়েছে? খোঁজ পেয়েছে? কোথায় বাবু? কোথায় দিদিভাই? দিদিভাই বাবুর না ফড়িংয়ের কথা। ফড়িং ফড়িং তো বাবুকে আনতে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে ফড়িং? দিদিভাই তুমি একটু শান্ত হয়ে বসো, চলো। আরে বল না, বসবো কি আমি? কি বলছি শোনো, এই যে ভদ্রলোক এসছেন, ওনাদের বাড়িতে ফড়িং আছে। ওনার এক বখাটে ভাই আছে, সে ফড়িংকে নিয়ে গেছে। জানি না বাড়ির বউ, একটা বিবাহিতা মেয়ে, সে কেমন করে অন্য ছেলের হাত ধরে ওখানে চলে গেল তাদেরই বাড়িতে, আমি তো বুঝতেই পারছি না। সেজকাম্মা, কি করছোটা কি তুমি? তুমি না জেনে শুনে কিভাবে ভালো মন্দ বিচার করছো? আমরা তো কথা বলিনি ফড়িংয়ের সাথে, আমরা জানতামও না কি সিচুয়েশন ছিল। সমু তুই একটু চুপ করবি? হ্যাঁ, ওর হয়ে সালিশি করাটা না এবার একটু বন্ধ কর। আর তুই কোন সিচুয়েশনের কথা বলছিস বলতো? তুই আমাকে বল, আমাকে বোঝা যে কি এমন সিচুয়েশন হলো যে ও বাবু ডুবে যাওয়ার পরই ও একটা অন্য ছেলের হাত ধরে তার বাড়িতে গিয়ে উঠলো। হ্যাঁ, বাবুর জন্য নাকি ও ভীষণ কাতর, শোকে। এই কাতরতা ছিঁড়ি, এই নমুনা, ছি ছি ছি। দিদিভাই বলছি যে ওনারা বলছেন কি যে এই অন্যায়টা ওনারা বরদাস্ত করবেন না, আমরা যেন আমাদের বাড়ির বউকে ফিরিয়ে নিয়ে আসি। সে ভাবতে পারছি না, কি লজ্জার ব্যাপার। ঠিক আছে, অত কথা বলার দরকার নেই। ছেলেরা কেউ একজন যাবে, ফড়িংকে বাড়ি নিয়ে আসবে। আচ্ছা দাদা, আমি বুঝতে পারছি না, ও একটা গন্ডগোল পাকাচ্ছে অন্য বাড়িতে গিয়ে, আর তারপরেও কিছু বলা যাবে না? আচ্ছা আপনি কি ভাবছেন যে সমাজ, পাড়া, প্রতিবেশী এসব বলে কোনো ব্যাপার নেই? মানুষই তুমি একটু চুপ করো না। এই কথাগুলো তো পরেও বলা যায়, তাই না? বলছিলাম কি যে আমি যদি আপনার সঙ্গে এখন যাই, কোনো অসুবিধা হবে আপনার? তাহলে আমি ফড়িংকে নিয়ে আসতাম আর কি। না, ও তো এখন বাড়িতে নেই। ফড়িং আমার ভাইয়ের সাথে ওর জিমন্যাস্টিক একাডেমিতে গেছে। বাবুকে ফিরিয়ে আনবে বলে একাডেমি চলে গেল? অন্য লোকের বাড়িতে থাকছে? আমাকে তো যাওয়ার সময় আশ্বস্ত করে গেল যে মা চিন্তা করো না, আমি বাবুকে নিয়েই বাড়িতে ফিরবো, একা ফিরবো না। কি দাদা কি বলছে? কি দিদিভাই আমি তো এইটাই বলতে চাইছি গো। আর দেখো প্রত্যেকে আমাকে কিরকম দাবড়ে চুপ করিয়ে দিচ্ছে। দিদিভাই আমি একটা কথা বলি তোমাকে। বলছি বাবু ফিরবে কিনা সেটা আমরা আশা করে আছি, বাবু ফিরবে, কিন্তু আমি বলছি কি যে ওই মেয়ের ওপরে না তুমি আর কোনো আশা ভরসা তুমি রেখো না, এটা আমি ভালো কথা বলছি। আরে ফড়িং, তুমি এতক্ষণে এলে? এখনো ফর্ম ফিল আপ করা হয়নি তোমার? না, ফর্ম তো ফিল আপই করা হয়নি এখনো। যাও করো, ওরা অনেকক্ষণ ধরে তোমার নাম ডাকাডাকি করছে। যাও করো, তুমি তো স্টার প্লেয়ার, আমাদের স্টেট চ্যাম্পিয়ন বলে কথা। তুমি না খেললে হবে কি করে? হ্যাঁ, আসলে আমি একটু সমস্যায় পড়ে গেছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ শুনেছি খবরে, একটু যাকে ছাড়ো, এখন তো এসে গেছো, এখন যাও ফিল আপ করে নাও। আর জানো, এবারে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অনেক বড় করে আয়োজন করা হয়েছে, বাইরের কোন এক স্টেটে হবে শুনছি। বাইরে কোথাও হবে? হ্যাঁ, খুব মজা হবে বলো। আচ্ছা তোমাকে আর দেরি করাবো না, আসলে তোমাকে দেখলেই আমি খুব এক্সাইটেড হয়ে যাই। আমরা সবাই খুব এনার্জি পেয়ে যাই। আমরা খুব লাকি যে তুমি আমাদের টিম লিডার ফড়িং। গুড লাক, টাটা। হ্যাঁ, এখন আমি আসি, আমার একটা কাজ আছে, পরে দেখা হবে। কি বুঝলেন? সবাই কেমন আপনার দিকে তাকিয়ে আছে সেটা বুঝলেন? দেখলেন তো আপনাকে দেখে ওরা কতটা কনফিডেন্স পেয়ে গিয়েছে। ফড়িং, আপনি হলেন স্টেট চ্যাম্পিয়ন, আপনি না খেললে চলবে? আরে টিমটাকে তো আপনি লিড করবেন, বাংলাকে তো আপনারাই জেতাবেন। নিন চলুন, তাড়াতাড়ি গিয়ে ওদের জানান যে আপনি এসে গিয়েছেন, নামটা এনলিস্ট করিয়ে নিন। চলুন। না, আমরা কোনো কথা শুনবো না। এই মহিলাকে এখানে রাখা যাবেই না।
কোথা থেকে এসব উল্টো পাল্টা লোকজন ধরে আনছেন আপনারা বলুন তো? হ্যাঁ, এদের তো চরিত্রই ঠিক নেই। এর কাছে বাচ্চা পাঠাবো? হ্যাঁ, এবারেও বেরিয়েছিল এখানে খেলতে এসে ওই নির্মল বাবুর সাথে কি সব ফুর্তি করে বেড়াতো। হ্যাঁ, আর ওর মেয়েটাও তো এখানেই খেলে। অত কথার কি দরকার আছে? এই নষ্ট মহিলাকে এখান থেকে সরাতে হবে, ব্যাস। কি স্বার্থপর মেয়ে, হ্যাঁ? ভাবা যায় ও শুধু নিজের স্বার্থের কথা ভাবছে। ঠিক একটা ছেলে জুটিয়ে একাডেমিতে চলে গেল মেয়ে। কি আশ্চর্য, হ্যাঁ? এদিকে স্বামী সংসার সব ভেসে যেতে বসেছে আর ও খেলা নিয়ে মেতে আছে, ন্যাশনাল খেলবে নাকি। আচ্ছা, স্বামীর থেকে বড় কিছু আর আছে বলো তো দিদি ভাই? সেজ বৌদি, ফড়িং হয়তো বাবুকে এখনো খুঁজে পাচ্ছে না, তাই হয়তো ফিরছে না। উফ, ঠাকুরপো, তোমরা যেগুলো কি কথাবার্তা বলো না, আমি বুঝতেই পারি না। আচ্ছা, ফড়িং এখানে ফিরতে পারছে না, অথচ একটা অপরিচিত ছেলের সাথে অন্য জায়গায় রয়ে গেল, এটা কেমন যুক্তি তোমার? না, আসলে পাড়ার লোকেরা যদি জানতে পারে যে ফড়িং একটা অন্য বাড়িতে গিয়ে উঠেছে, খুব নিন্দে করবে তো ফড়িংয়ের ওরা। পাড়ায় আর আমরা মুখ দেখাতে পারবো না। জ্যাঠাই, ফড়িংকে কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফেরানো উচিত। সেটা তো উচিতই। মেজবু, একটা কথা বলি, যাকে জোর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ফিরে নিয়ে আসতে গিয়ে তাকে আবার বকাবকি করে না নিয়ে আসা হয়। আচ্ছা, আমি একটা কথা বলি, এই যে আপনারা সবাই ঠিক করছেন যে ওকে ফিরিয়ে আনবেন, বারবার বলছেন সে কথা, কিন্তু ওকে ফিরিয়ে আনলে পাড়ার লোক ওকে এই বাড়িতে ঢুকতে দেবে তো? আমার কিন্তু সেটা যথেষ্ট চিন্তা হচ্ছে। মানে আমাদের বাড়ির তো এমনিতেই প্রচুর বদনাম হয়ে গেছে না, তার মধ্যে এরকম একটা কুলাঙ্গার বউ। আমি বুঝতে পারছি আপনারা এই মেয়েটিকে নিয়ে খুব সমস্যায় আছেন। আসলে কি বলুন তো, আমাদেরও না একই প্রবলেম। আমরা এই ফড়িং বলি মেয়েটিকে বাড়িতে ঠিক রাখতে পারছি না, আমাদেরও প্রবলেম হচ্ছে। ওকে, যান। আমি তাহলে আজই দেশে ফিরে যাচ্ছি, আর কাল থেকে কাজ শুরু হয়ে যাচ্ছে। নেহা, একটা কথা তোমাকে জানিয়ে রাখা ভালো, আমার স্ত্রী ফড়িং, ও কিন্তু স্টেট লেভেল জিমন্যাস্ট। পড়াশোনা বেশি দূর করেনি, কিন্তু ওর বুদ্ধিটা আকাশ ছোঁয়া। সো বি কেয়ারফুল। আই নো মাই মম ভেরি ওয়েল। আমার হারিয়ে যাওয়ার জন্যে মা ফড়িংকেই দায়ী করবে। আর ফড়িং যতক্ষণ না আমায় খুঁজে পাচ্ছে, ওকে হয়তো বাড়িতে ঢুকতেও দেওয়া হবে না। কিন্তু আমি তাও তোমায় বলছি, ফড়িংয়ের থেকে কিন্তু সাবধান থেকো। ও প্রচণ্ড বুদ্ধিমতী। ও গন্ধ শুকে বলে দেবে কে কীরকম মানুষ। যদি বাই চান্স ও বাড়িতে চলে আসে, যদি ও বা অন্য কেউ গুণাক করেও বুঝতে পারে যে তুমি কি কারণে আমাদের বাড়িতে ঢুকছো, তাহলে কিন্তু খুব বড় একটা ঝড় উঠবে। আর সেই ঝড়টা সামলাতে হবে তোমায়। ঝড় সামলানোই তো আমার কাজ। শুধু একটাই জিনিস ফলো করি, মাখো তেল। তুমি শুধু টাকাটা রেডি রেখো, বাকি সব ঝড় তুফান টর্নেডো আমি সামলে নেব, এমনকি তোমার বউকেও। তুমি চিন্তা করো না, তুমি শুধু টাকাটা রেডি রেখো। তাহলে আসি, বাই বাই।